নানা সমস্যায় জর্জরিত জামালপুরের লাউচাপড়া অবসর বিনোদন ও পর্যটন কেন্দ্রটি। গারো পাহাড়ের পাদদেশের এই পর্যটন কেন্দ্রটিতে প্রকৃতি প্রেমীদের জন্য আধুনিক রাইডস ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় দুর্ভোগ পোহাতে হয় পর্যটকদের। তবে অচিরেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। জামালপুর প্রতিনিধি ফজলে এলাহি মাকামের প্রতিবেদন। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে নৈসর্গিক সৌন্দর্য অপরূপ লীলাভূমি লাউচাপড়া অবসর বিনোদন ও পর্যটন কেন্দ্রটি 1996 সালে জামালপুর জেলা পরিষদের বিস্তীর্ণ পাহাড়ি এলাকা জুড়ে লাউচাপড়া অবসর বিনোদন ও পর্যটন কেন্দ্রটি গড়ে তোলে। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে এই পর্যটন কেন্দ্রতে ভিআইপি ও পর্যটক ডাকবাংলো, পাহাড়ের চূড়ায় চূড়ায় সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার, কেন্দ্রের পাশের পাহাড়ি ঝর্ণাধারাকে সংস্কার করে লেক বানানো এবং ছোট বড় বেশ কিছু শেড নির্মাণ করা হয়। এছাড়া গারো আদিবাসীদের বৈচিত্র্যময় জীবনযাত্রা, সবুজ বনরাজি, উঁচু টিলা, পাখির কলরব, টাওয়ারে উঠে দূরের পাহাড়ের পর পাহাড়, নীল আকাশ দেখার পাশাপাশি মেঘালয়ের অপূর্ব সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের মন টানে সেখানে। তবে এখানে আধুনিক মানের রাইড ও শিশু পার্ক ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় অনেকটাই দুর্ভোগ পোহাতে হয় পর্যটকদের। পর্যটক যারা এখানে এই ভ্রমণ পিপাসু যারা তারা এখানে দেখতে আসে, তো তারা এসে কিন্তু বিড়ম্বনার শিকার হয়। এখানে আমাদের নেটওয়ার্কের খুবই সমস্যা। মানুষ এসে হয়তো একটা ছবি তোলা, কারোর সাথে একটা যোগাযোগ করার ব্যবস্থাগুলো সেভাবে হচ্ছে না। ভ্রমণ পিপাসুরা বলছেন নিরাপত্তা জোরদার, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সেবা নিয়ে পর্যটকদের রাত্রি যাপনের সুবিধা ও উন্নত যাতায়াত ব্যবস্থা করা হলে প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব পাবে সরকার। সুযোগ থাকা সত্ত্বেও আমরা আসতে পারতেছি না, কারণ এটার অবকাঠামো কিছু সমস্যা আছে। এখানে আসলে অবকাঠামোমূলক কোনো গঠনমূলক উন্নয়ন নাই, সেই সাথে এখানে নেটওয়ার্কও নেই। আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে এটি যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। আধুনিকায়ন করা সহ বিনোদন কেন্দ্রটিতে 50 লাখ টাকা বরাদ্দের কথা জানালেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। এই বছর আমরা 50 লক্ষ টাকা ইতিমধ্যে বরাদ্দ দিয়েছি। তো আমাদের একটা মাস্টার প্ল্যান করতে হবে, আমরা করবো ইনশাল্লাহ। এবং আমাদের দুই প্রক্রিয়াতে আমরা এটা উন্নয়ন করার জন্য আমরা এগোচ্ছি। এক হলো যে আমরা জেলা পরিষদে বরাদ্দ দিব, আর হলো আমরা প্রাইভেট ইনভেস্টর যারা আছে তাদেরকে আমরা আহ্বান করব তারা যাতে এখানে ইনভেস্ট করে। সব মিলিয়ে প্রকৃতি প্রেমীদের আগমনে লাউচাপড়া ফিরে পাবে তার যৌবন, এমনটি প্রত্যাশা সকলের। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি জামালপুরের লাউচাপড়া বিনোদন কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় 1996 সালে। তবে এখানে আধুনিক মানের রাইডস ও নিরাপত্তাজনিত সমস্যা এবং মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে অনেকটাই সমস্যায় পড়তে হয় এখানকার পর্যটকদের। অচিরেই অবকাঠামোগত উন্নয়ন এবং নেটওয়ার্কের ব্যবস্থা করবে প্রশাসন, এমনটি প্রত্যাশা এই জনপথের মানুষের। ফজলে এলাহি মাকাম, এসএ টিভি, জামালপুর।